24শে জুলাইয়ের গণ আন্দোলনের পর শহরের দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়েছে প্রতিরোধের ছবি গ্রাফিতি। কোনো পোস্টার নয়, না কোনো ব্যানার, এ যেন জনতার আঁকা প্রতিবাদের দৃশ্যপট। গ্রাফিতির প্রতিটি তুলির আঁচড়ে ফুটে উঠেছে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদ, নির্যাতন আর শোষণের চিত্র। গণমানুষেরা বলছেন, এসব দেয়াল চিত্র শুধু অতীত নয়, ভবিষ্যতের জন্য এক সতর্কবার্তা। গেল সরকারের অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা যখন প্রতিবাদ মুখর, সেই প্রতিবাদ ঠেকাতে মরিয়া ছিল তৎকালীন সরকার। ছাত্র জনতাও তখন প্রতিবাদের ভিন্ন ভিন্ন ভাষা খুঁজছিল। সেই ধারাবাহিকতায় জুলাই দেশজুড়ে সরকারের অপশাসনের গ্রাফিতি অঙ্কন শুরু হয় তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে। যদিও 2024 সালের 29 জুলাই প্রথম সারা দেশে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি দেয়া হয়, কিন্তু এর আগে থেকে রাজধানীর দেয়ালে অঙ্কন শুরু হয়। আন্দোলন চলাকালীন দেয়াল জুড়ে স্থান পায় পানি লাগবে পানি, আমি বাংলাদেশ। বিশেষ করে আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ও রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ গুলিতে নিহত হওয়ার পর অন্যতম প্রতিবাদের ভাষা হয়ে ওঠে এই গ্রাফিতি। তাদের দুজনের অবয়বে আঁকা সবচেয়ে পরিচিত জনসম্পৃক্ত দেয়াল লিখন ও গ্রাফিতি ছিল, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। আজকে শিশুও যেন জানতে পারে যে আগামী দিনে যে বিগত দিনে একজন স্বৈরাচার ছিল, সে দেশের মানুষের উপরে এরকম অত্যাচার করছে। তবে 5 আগস্টের পর যখন ছাত্র জনতার বিজয় নিশ্চিত হয়, তখন সেই স্মৃতিকে ধরে রাখতে রাজধানীর দেয়াল জুড়ে আঁকা তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মের গ্রাফিতিগুলো দেখে সেই পুরনো স্মৃতি মনে পড়ছে। অ্যাকচুয়ালি সেই জুলাই অভ্যুত্থানের যে বিভীষিকাময় আমাদের ছেলেদের আত্মদান, যেহেতু অনেকগুলো মানুষ মারা গেছে, অনেক আহত নিহত হয়েছে, যার মাধ্যমে আসলে আজকের এই ভালো দিনটা দেখা যাচ্ছে। ইংরেজি ও আরবি ক্যালিগ্রাফিতে করা এইসব গ্রাফিতি সড়কে যেমন নিয়ে আসে নান্দনিকতা, তেমনি আছে নবীনদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথাও। অনেকে মনে করছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের পর একটি জাতির সৃজনশীল বিস্ফোরণও এই গ্রাফিতি অঙ্কন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।